দেখেন মাশাল্লাহ, এখনও কিন্তু ওরা নড়ার উপরেই আছে, কোনো সমস্যা হয়নি। তো নিজে পরীক্ষা করে দেখলাম, এখন কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকবো। থেকে একটু ছেড়ে দিই আপনাদেরকে। আগে আপনারা যারা নেবেন আমার থেকে, প্রথমে আপনি যে হাউজে ছাড়বেন এইরকমভাবে 2 থেকে 3 মিনিট রাখবেন। পরেও এরা বেঁচে আছে শুধু একটা ওষুধের কারণে, সেটা হচ্ছে মিথেন ব্লু। এইটার কারণেই মাছগুলো বেঁচে আছে। তারিখ সকাল ভোর 6:46 আমরা প্যাক করেছি। আর আসসালামু আলাইকুম, আপনারা অনেকে আমাদের থেকে রঙিন মাছ ফোন দিয়ে সরাসরি বলছেন ভাই ডেলিভারি দিতেই হবে এই প্রশ্নের জবাব দিতে দিতে একদম পাগল হয়ে গেছি। তো দেখলাম যে যেহেতু ডেলিভারি আসতে, তো দেখি একটু আমি আগে পরীক্ষামূলকভাবে রাখবো, কারণ এমনিতেও আপনাদেরকে দিয়ে আপনার ক্ষতি করে আমার লাভ নেই। আগে আমি এই পলির ভিতরে তুলে রাবার দিয়ে বেঁধে 3 দিন 5 দিন রাখবো, দেখবো বেঁচে থাকে কিনা। যদি বেঁচে থাকে অক্সিজেন দিয়েই রাখবো, বেঁচে থাকে তাহলে আপনাদেরকে আমি ডেলিভারি দেবো। তবে একটা জিনিস বলতে পারি, যারা 8 ঘন্টার মধ্যে নিতে চান তারা এই পলিটা ব্যবহার করতে পারেন। আমি 8 ঘন্টা পর্যন্ত এটা দিয়ে এসেছি, 8 ঘন্টা আমার সেই ইতে যাবে। তো আমি 3 দিনের এটা আজকে একটু পরীক্ষা করব, দেখি একটু দেখানো যাক আপনাদেরকে। এই যে আমাদের এই পাশ থেকে বাচ্চা ছাটাই হচ্ছে, অর্থাৎ আর এক জায়গায় রাখা হচ্ছে। দেখি আমি এবার একটু মাছগুলো ধরবো। এর ভিতরে হালকা একটু পানি দিব, যেহেতু পানি 1 ভাগ আর 2 ভাগ অক্সিজেন থাকবে, তার জন্য পানি একটু এটুকুই ঠিক একটা রাখবো, কারণ যে জোড়া রাখলে হবে না। তার আগে আমাদেরকে একে আবার 3-4 ঘন্টা আমরা একে রেস্টে রাখবো। মামা তার জন্য সকাল সকাল এই মাছটাই আমরা প্যাকেট করলাম। এই যে মিথেন ব্লু আনা হয়েছে, মিথেন ব্লু দিয়ে আমরা প্যাকেট করেছি। মিথেন ব্লু না, এটা সুপার ব্লু, কিন্তু মিথেন ব্লুর মতোই কাজ করে ভিতরে মিথেন ব্লু, অর্থাৎ এটা দ্বিতীয় কোম্পানি হতে পারে। তো আমার প্যাকেট করাটা কিন্তু শেষে যে রাবার দিয়ে প্যাকেট করেছি মাশাল্লাহ। এই যে দেখেন, এভাবে আমি 3 দিন রেখে দেব, যদি বেঁচে থাকে তাহলে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ। আমার এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে, আগে নিজে চেক করব, টেস্ট করব, যদি বেঁচে থাকে তাহলে দিতে পারবো আপনাদেরকে। এমনি আপনাদেরকে দিয়ে আপনাদের টাকা নষ্ট করে আমার লাভ নেই। আগে আমি নিজে রাখবো, দেখি বেঁচে থাকে কি মারা যায়। যদি মারা যায় তাহলে আপনাদেরকে ডেলিভারি দিব না, আর যদি বেঁচে থাকে তাহলে ডেলিভারি দিব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে দেখানো যাক 3 দিন পর। তো সো গাইস, আমরা আপনাদেরকে 25 তারিখে এর আগের স্কিপে যেটা দেখলেন সেটা রেখে দিয়েছিলাম। আজকে 27 তারিখ, এখন বাজে, নামাজ পড়ে আসলাম, এখন বাজে 2টা 16। আর আমরা 25 তারিখ সকাল ভোর 6:46 আমরা প্যাক করেছি। আর আজকে কিন্তু আপনার 27 তারিখ 2টা বাজে, মানে কালকে 6টা হলে 3 দিন হবে, এখনও 3 দিন হয়নি। তবে মাছ এখন যে পরিমাণ চঞ্চল আছে দেখেন মাশাল্লাহ, এখনও কিন্তু ওরা নড়ার উপরেই আছে, কোনো সমস্যা হয়নি। তার মানে কি বুঝতেছেন যে আমার এই খাপটা আসলে একটু ছোট হয়েছে। আমি যদি একটু বড় করে দিতাম, মানে আমার এই পলিটা যদি আর একটু বড় হতো, তাহলে মনে হচ্ছে ওরা আরও শান্তিতে থাকতে পারতো। তো আপনারা যারা নিতে চান তাদেরকে কিন্তু আমি বড় পলিতে দেবো। এটা আমি শুধু পরীক্ষামূলকভাবে আপনাদেরকে বলেছি প্রথমেই যে রেখেছি। দেখেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেঁচে আছে, কতটুকু চঞ্চল এরা এখনও আছে মাশাল্লাহ। আপনাদেরকে একদমও মিথ্যা বলা হচ্ছে না, এটা সব সত্যি কথা। আপনারা তারিখ দেখলে আমি তারিখটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন। আমরা প্রাকৃতিক অক্সিজেন, এর পাশাপাশি আমাদের কাছে এই যে এটা আছে, এটা আমরা 25 তারিখে এনেছি, অর্থাৎ 24 তারিখে এনেছি, আপনাদেরকে 25 তারিখে প্যাক করে দেখাইছি সকালে। মাশাল্লাহ দেখেন কীভাবে নড়তেছে। তো আমি যেহেতু নিজে পরীক্ষা করে দেখলাম, এখন কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকবো, যেহেতু 3 দিনের সর্বোচ্চ লাগে, 3 দিন কুরিয়ারে যাতে মাল। তো 3 দিনের জন্য আপনারা পেয়ে যাবেন। 3 দিনের মধ্যে সর্বোচ্চ 3 দিন লাগবে কুরিয়ারে যেতে। আমি সুন্দরবন এবং করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। তাই যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে
যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকবো। একটু ছেড়ে দেওয়া পর্যন্ত দেখাই। আজকে যেহেতু 27 তারিখ, আমি আবারও বলছি আজকে 27 তারিখ, এবং গত 3 দিন আগে 25 তারিখে আমি রেখেছিলাম সকাল 6টা আপনার 6টা 46 মিনিট। এখন বাজতেছে 2টা 18, অর্থাৎ 3 দিন হয়নি। কালকে সকাল 6টা বাজলে 3 দিন হবে। তবে এখনও যে আমার এই পলিটা অ্যাকচুয়ালি একটু ছোট হয়েছে, তার জন্য এর ভিতরে দেখলাম যে দেখেন আমার আরেকটি ভুল হয়েছে কোথায়, আমি 24 ঘন্টা আগে কিন্তু মাছকে রাখিনি। দেখেন এরা টয়লেট মল বের করেছে, তারপরেও এরা বেঁচে আছে শুধু একটা ওষুধের কারণে, সেটা হচ্ছে মিথেন ব্লু। এইটার কারণেই মাছগুলো বেঁচে আছে। এটা অ্যামোনিয়া গ্যাস থেকে দূরে রাখছে, এবং আমার অক্সিজেনও কিন্তু একটু কমে গিয়েছে, যেহেতু আমার পলিটা একদম ছোট। আপনাদেরকে আমি দেখাইছি প্যাক করার সময়। তো কথা না বাড়িয়ে একটু ছেড়ে দেওয়া যাক, দেখি এরা কতটুকু চঞ্চল। এবং আমি কিন্তু পলিটাই কার্টুনের ভিতরে রেখেছিলাম, তো দেখি একটু ছেড়ে দেই। আসলে এখানে এক টুকরো মিথ্যা কথাও বলছি না, একদম সত্যি কথা। দেখেন আমার মাছগুলো এখনও বেঁচে আছে। দেখেন তারা এই অক্সিজেনের মাধ্যমে, আমার এখানে পানি একটু বেশি হয়েছে, এই অক্সিজেনের মাধ্যমে তারা বেঁচেই আছে। দেখি একটু ছেড়ে দিই আপনাদেরকে। আগে আপনারা যারা নেবেন আমার থেকে, প্রথমে আপনার যে হাউজে ছাড়বেন এইরকমভাবে 2 থেকে 3 মিনিট রাখবেন। এরপর কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এই রাবার যেটা আছে, আমার যত এক হাত দিয়ে ক্যামেরা ধরা, আপনারা ভালো করে এটা খুলবেন। তো আমার রাবার খোলা কিন্তু শেষ। আসলে আমরা অনেক যত্ন সহকারে প্যাক করে দেই। দেখেন 3টা রাবার দিয়ে আমরা প্যাক করেছিলাম যাতে গ্যাস যেন না বের হয়। তবে আমার একটা ভুল হয়েছে, সেটা আমি 24 ঘন্টা আগে আমি মাছটাকে আলাদা করে থুইনি খাদ্য দেওয়ার পর, তার জন্য এখানে একটু মল জমা হয়েছে। তো আপনাদেরকে আমি দেওয়ার আগে আমি 24 ঘন্টা রেখে দেব। আপনারা আগে অর্ডার দিবেন, আমি 24 ঘন্টা রেখে দেব, তারপরে দিব ডেলিভারি, তাহলে মাছটা সুস্থভাবে যেতে পারে। দেখেন আমার এই পলিটাই একদম ছোট, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আপনারা এইভাবে ছেড়ে দেবেন, এই যে এইভাবে এই পানির সাথে মিক্স করবেন মাছটাকে। মিক্স করার পর এইভাবে বিসমিল্লাহ বলে ছেড়ে দিবেন। আর মিথেন ব্লুও গেল, মানে ওরা এর মাধ্যমে একটা সুন্দরভাবে পরিবেশ গড়ে তুলতে পারবে। তাই আপনারা, এর ভিতরে কিন্তু আমার আরও মাছ আছে, এইখান থেকেই আমি আপনাদেরকে প্যাক করে দেখাইছিলাম। তো মাছ নেওয়ার সাথে সাথে আপনারা এই ভুলটি কখনও করবেন না, খাদ্য সাথে সাথে দিবেন না, তাহলে কিন্তু মাছের ক্ষতি হবে। একটু 1 ঘন্টা বা আধা ঘন্টা পর দিবেন। তো যেহেতু আমার আরও মাছ আছে, যেহেতু 2টা, এটা আমি পরীক্ষামূলকভাবে রেখেছিলাম, তাই এখন আমি খাদ্য দিচ্ছি। যদিও আমি দুপুরের সময় খাদ্যটা দেই না, তবে আপনাদেরকে দেখানোর জন্য একটু দিচ্ছি, অল্প পরিমাণ। বিসমিল্লাহ। দেখেন এইগুলি ওরা খাবে। আমার এখানে অনেকগুলো মাছ আছে, প্রায় 40টার মতো আছে শর্টটেল। আর এই পাশে হচ্ছে গাপ্পি, দেখেন কিভাবে খাচ্ছে, মাশাল্লাহ। এখানে অনেকগুলো আছে, রেড মলিও আছে কয়েকটা, আর এর ভিতরে শুধু বাচ্চা, শর্টটেলের বাচ্চা। আর এই পাশে আমার অ্যাডাল্ট অর্থাৎ বড় গাপ্পি আছে, এইগুলো বাচ্চা দিচ্ছে মাশাল্লাহ। এরাও কীভাবে খাচ্ছে দেখেন। তো আমরা কিন্তু গাপ্পি, শর্টটেল সহ আরও অনেক মাছগুলো, রঙিন মাছগুলো আপনাদেরকে দিয়ে থাকতে পারি। আর এই জায়গাতে আমার দেশি মাছ আছে কিছু, তাই ওদেরকেও একটু দিলাম। অর্থাৎ আপনাদেরকে শুধু যে গাপ্পি আর শর্টটেল আর রেড মলি দিব তাই না, আমার কাছে আরও মাছ আছে, ওইগুলো আপনারা নিতে পারেন ইনশাল্লাহ। তো এখনই অর্ডার করুন আমাদের নাম্বারে যোগাযোগ করে, অর্থাৎ আমি নিচে দিয়ে দেবো, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নেবেন আমাদের থেকে মাছ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গবেষণা আপনাদের কাছে ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।